তাহলে দেখো আমাদের একটা কোশ্চিন আছে যে একটি বস্তুর ভর 30 কেজি, বস্তুটিকে ভূমির সাথে যদি 60 ডিগ্রি কোণে 10 নিউটন বল প্রয়োগে টানলে আপাত ওজন কত হবে। তাহলে দেখো, আচ্ছা একটা জিনিস বলি যে অ্যাডমিশনের সময় বা এইচএসসি সময় বলতে পারো যে যখন কোশ্চিনগুলো করবা তখন অবশ্যই আন্ডারলাইন দিবা, যেহেতু হচ্ছে অনেক সময় হচ্ছে ইনফরমেশনগুলো অঙ্কেও থাকে, আবার হচ্ছে অনেক সময় বাংলায় থাকে, যাতে ছুটে না যায় ওই জন্য আন্ডারলাইন দেওয়ার অভ্যাস করবা। এই যে দেখো থিটা কোণ, তারপর হচ্ছে আপাত ওজন আর নির্ণয় করতে বলেছে, আবার এম হচ্ছে 30 কেজি, আবার এফ হচ্ছে নিউটনে দেওয়া আছে বল। তাহলে আমাদের আবার এই যে দেখো টানলে বাংলায় দেওয়া আছে। তাহলে হচ্ছে আমরা জানি টানলে কি হয়, যে অবশ্যই এমজি থেকে রিডিউস হবে। তাহলে হচ্ছে আমরা আর ইকুয়াল টু লিখতে পারি এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে এখন আমরা ইনফরমেশনগুলো বসিয়ে দিই। 30 ইন্টু 9.8 মাইনাস এফ 10 সাইন 60 ডিগ্রি। তাহলে আমরা এখন ক্যালকুলেটরে করে ফেলি 30 ইন্টু 9.8 মাইনাস 10 সাইন 60 ডিগ্রি। তাহলে আসছে 285.34 কি হবে নিউটন। তাহলে দেখো আগে এমজি কত ছিল, আগে কিন্তু এমজি ছিল 30 ইন্টু 9.8। তাহলে 30 ইন্টু 9.8 294 নিউটন। তাহলে 294 নিউটন যদি হয়, আর এখন কত হলো এটা যদি আমি ধরি যে হচ্ছে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ হয়ে গেল কি যে হচ্ছে আর এর চেয়ে বেশি। তাহলে কি হলো, আর আলটিমেটলি কি অবশ্যই কমে যাচ্ছে না। তাহলে কমছে কেন, টানলে হচ্ছে ওজন কি কমে যাচ্ছে, ওই জন্যই কিন্তু টানা সহজ হচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমরা এই কোশ্চেনটা আশা করি বুঝতে পারলাম। আচ্ছা আমাদের সেকেন্ড কোশ্চেন, 1.8 কেজি ভরের একটি আয়তাকার প্লেটকে দুই প্রান্তে দড়ি দিয়ে বেঁধে পেরেকে ঝুলিয়ে দিলে দড়ির দুটি অংশ 120 ডিগ্রি কোণে অবস্থান করে, দড়ির টানের পরিমাণ কত। এটা বুয়েট 21-22 আমাদের শিফট 2 তে এই ধরনের একটা কোশ্চেন ছিল, তাই জন্য ওই জায়গায় লিখলাম। আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমি ছবি না আঁকালে বুঝতে পারবো না, ছবি আঁকালে আমাদের সোজা হয়ে যাবে। তাহলে আমরা আয়তাকার একটা প্লেট নিলাম, এটা আয়তাকার প্লেট, এটা কি দড়ি দিয়ে হচ্ছে আমরা কি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কি আমরা বাঁধলাম 120 ডিগ্রি অ্যাঙ্গেল। এরপর আমাদের কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। আমাদের লাগুক আর না লাগুক আমাদের হচ্ছে এই কোণগুলো আমরা নিয়ে নিই। তাহলে এটা কত হয় যে তিন কোণের সমষ্টি কি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা 30 ডিগ্রি, এটাও কি 30 ডিগ্রি। আর আমাদের কি বলেছে যে দড়ির টানের পরিমাণ কত। এই যে এখানে দেখো টান, এইটি এইটি টি টি, ওকে। তাহলে এই দুইটা টান কি অবশ্যই সমান হবে। তাহলে এটা হচ্ছে 1.8 কেজি, তাহলে অবশ্যই এটার গ্র্যাভিটি ফোর্স থাকবে mg। তাহলে এটির সাথে আমি এটা কম্পেয়ার করব কিভাবে, যেহেতু এটা থিটা কোণে আছে সেহেতু অবশ্যই উপাংশ নিতে হবে। তাহলে আমাদের কি থিটার দিকের উপাংশ কি হবে কস উপাংশ, আর থিটার বিপরীত দিকে হবে কি সাইন উপাংশ। আর যেহেতু আলটিমেটলি দুইটা হচ্ছে একই, তাহলে আমরা এখানে লিখতে পারি টি সাইন 30, এখানে লিখতে পারি টি কস 30। এখন দেখো দুইটা বিপরীতমুখী বল, তাহলে এরা কি অবশ্যই হচ্ছে ক্রস হবে, তাহলে কাটাকাটি। তাহলে হচ্ছে আমার এই এমজির সাথে কম্পেয়ার করতে হবে এই দুইটা বল, এই দুইটা বলের সমষ্টি আমার এমজি সমান হবে, না হলে কি সাম্য অবস্থায় থাকবে না। তাহলে আমরা কি লিখতে পারি 2t sin 30 ডিগ্রি ইকুয়াল টু mg। তাহলে t ইকুয়াল টু mg ভাগ 2 sin 30 ডিগ্রি। তাহলে m এর মান আমরা কত জানি, m এর মান আমরা জানি হচ্ছে 1.8 ইন্টু 9.8 ভাগ 2 sin 30 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কত আসছে রেজাল্ট, 1.8 ইন্টু 9.8 ভাগ 2 sin 30 ডিগ্রি। তাহলে আমাদের আসছে 17.64 নিউটন। তাহলে এটাই আমার হচ্ছে কি দড়ির টান।
আশা করি এটা বুঝতে পেরেছো। আমাদের লাস্ট কোশ্চেনে চলে এসেছি 3। একটি লন রোলার ঠেলা বা টানার সময় তুমি হাতলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করছো। এই টানা অপেক্ষাকৃত সহজ, কারণ এর ওজন মানে কমছে, কত কমছে এটা বোঝাচ্ছে। এটা বুয়েট 10-11-তে এসেছে। তাহলে আর ফর টানা আমরা জানি mg মাইনাস এফ সাইন থিটা। এই যে এফ সাইন থিটা কিন্তু আমাদের কমছে, তাহলে এফ সাইন থিটা মেইনলি আমাকে বের করতে বলেছে। কারণ কি অপেক্ষাকৃত সহজ কখন আমরা বলছি, এফ সাইন থিটা যখন টানার ক্ষেত্রে রিডিউস হচ্ছে আর ঠেলার ক্ষেত্রে বেড়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা সহজ বলছি। তাহলে আমাকে এফ সাইন থিটাটা বের করতে বলেছে। তাহলে এফ সাইন থিটাকে আমরা যদি আর নট যদি বলি, তাহলে এফ সাইন থিটা তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, এটা 19.6 সাইন 30 ডিগ্রি, তাহলে আসছে কত 9.8 আসার কথা, 9.8 নিউটন। তাহলে 9.8 নিউটন আসলে সেটা আমার কি হচ্ছে, কমছে। তাহলে কত কমছে, 9.8 আমার কমে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু দেখো অনেকেই হুজুগিপনা করে এখানে কিন্তু ডি দিয়ে দিবে, ওকে, কিন্তু এখানে কিন্তু খেয়াল করতে হবে দিস ইজ নিউটন, দিস ইজ কেজি, ওকে। তাহলে হচ্ছে আমার কিন্তু এটা অ্যান্সার হবে না। তাহলে আমাকে কি করতে হবে, আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তাহলে এখান থেকে আমার 9.8 কিন্তু এটা দেওয়া আছে, 9.8 যারা যদি ভাগ দিই তাহলে কিন্তু আমার এম পাওয়া যাবে। তাহলে এম ইকুয়াল টু 1 কেজি। তাহলে আমার অ্যান্সার কত, সি। তাহলে এটা আমাদের ছিল লাস্ট একটা কোশ্চেন বুয়েট 10-11। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।